আল্লাহ তাআলা হাবিবকে বললেন, ও হাবিব, সমাজের ভিতরে যারা অপরাধী, সমাজের ভিতরে যারা অন্যায়কারী, সমাজের ভিতরে অপরাধ করছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, চুরির ভিতরে, দুর্নীতির ভিতরে, চাঁদাবাজদের ভিতরে, দখলদারদের ভিতরে, এরকম অন্যায়কারী সমাজের ভিতরে লোকগুলো আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ও হাবিব, এই কিতাব এজন্য দিয়েছি সমাজের ভিতরে এই সকল অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আপনি কোরআন দিয়ে আলোর পথে আনবার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তার মানে আমরা যারা নামাজ পড়ি না, আমরা যারা রোজা রাখি না, আমরা যারা পর্দায় থাকি না, আমরা যারা অন্যায় করছি, হারাম ইনকাম গুলো করছি, এই কোরআনের মাজলিসে বসলে পরে, এই কোরআন পড়তে পারলে, এই কোরআন বুঝতে পারলে, এই কোরআনের তাফসীর মাহফিলে আমরা বসতে পারলে আমাদের সব অন্যায়গুলো ছেড়ে দিয়ে সকলে মিলে আমরা ডানপন্থী হয়ে যেতে পারবো, ঠিক কি না? জীবনে অনেক অপরাধ করেছি, অন্যায় করেছি, সব অন্যায় ছেড়ে দিয়ে আমাদের সকলকে অবশ্যই রবের পথে যেতে হবে, ঠিক কি না? গুনাহ জীবনে তো কম করি নাই, 4-5টা গুনাহ, অন্যায় অপরাধ করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি, ঠিক কি না? দেখুন না, আযান হয়, আমার উপস্থিতি মসজিদে নাই, কথা কন না কেন? আযান হয় কিন্তু আমি মসজিদে যাই না। কবে যে মসজিদে গিয়েছি ভুলে গিয়েছি, এরকম ঘটনাও আমাদের ভিতরে আছে না নাই? অনেকে এমন আছে শুধু জুমা পড়ি, অনেকে এমন আছে ব্যস্ততার ভিতরে জুমাটাও পড়ি না, আছে না নাই? চোখের গুনাহ, হাতের গুনাহ, মুখের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, হৃদয়ের গুনাহ, কলবের গুনাহ, 4-5 গুনাহে একেবারে জর্জরিত হয়ে গেছে। মালিক বলেন, ও গোলাম, সব অপরাধ বাদ দাও, সব অন্যায় বাদ দাও, এখন থেকে তোমরা সকলে মিলে আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। ও কলিজার টুকরো তরুণার যুবকেরা, ভালোভাবে শোনো। পর্দার আড়াল থেকে শুনছেন আমাদের শ্রদ্ধায় সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাআলা আপনার অন্যায়ের কথা জানে, আপনার অপরাধের কথা জানে, আপনার গুনাহের কথা জানে। এজন্য মালিক বড় ভালোবেসে আমাদেরকে রহমত থেকে যেন নিরাশ হওয়া না লাগে, এজন্য মালিক বড় আপনার করি আশা করে ভালোবেসে আমাদেরকে উদারতা দেখিয়ে তিনি আমাদেরকে অর্ডার করলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ও গোলামেরা, অনেক অপরাধ করেছো, অনেক অন্যায় করেছো, নামাজ বাদ দিয়েছো, হারাম পথে চলেছো, অপরাধের পথে চলেছো। ও গোলাম, সব বাদ দিয়ে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের যে রব আছে, আমাদের রবকে জবান খুলে বলেন তো, আমাদের রব কে? তোমাদের রব তো আল্লাহ। তোমাদের ওই রবের ক্ষমার একটা ভান্ডার আছে, তোমরা রহমত থেকে নিরাশ হবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইয়ানি লা তাইয়াসু মির রাউহিল্লাহ। আল্লাহু আকবার। অন্যত্র এই কথা মালিক বলেছেন, আমাদেরকে ডাকলেন, ও আমার গোলামেরা শোনো, সব অপরাধ বাদ দিয়ে, অন্যায় বাদ দিয়ে তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও, ক্ষমার দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ কইতেন না? মানুষ কত নেমখারামি করে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। সেই অকৃতজ্ঞ থেকে মালিক আমাদেরকে ভালোবেসে আবার ডাকছেন, ও গোলাম, না তুমি বামপন্থী হতে পারো না, তুমি বেনামাজি হতে পারো না, তুমি অন্যায়কারী হতে পারো না, তুমি হারামখোর হতে পারো না, সব পথ বাদ দিয়ে তোমাকে তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াতে হবে, ঠিক কি না? আর বললেন, ওয়া জান্নাহ, আর তোমরা ওই জান্নাতের দিকে ধাবিত হও, ওই জান্নাতের দিকে অগ্রসর হও
আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন এক জান্নাত যেই জান্নাত আমি আল্লাহর আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। এজন্য আপনাকে সব অপরাধ বাদ দিয়ে, অন্যায় বাদ দিয়ে রবের ক্ষমার দিকে যাবার দরকার আছে না নাই? মুরব্বী মানুষ, দাড়ি পাকনেওয়ালা মুরব্বী মানুষ জিজ্ঞেস করলে এখন মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা চিন্তা করে, আর আর ভাবে না যে আমি আবার 10 তলা মালিকের বিল্ডিং হব, আর ভাবে না আমি 10 লাখ টাকার মালিক হব। এখন শুধু চিন্তা আমি মরে যাব, ঠিক কি না? বিশ্বাস করুন, এই পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আপনার সাথে আমল ছাড়া আর কিছু যাবে না। শুধু আমল যাবে। আপনি সালাত আদায় করলেন, সালাতের আমল, সালাতের গুনাহ না হয়ে যেটা নেক কাজ করেছেন, সালাতের ভিতরে নেকির কাজ যেটা করেছেন, সেই নেকি, সেই আমল, সেই তাওয়াব, এইটুকুন আপনার সাথে যাবে। বাকি সব টাকা, সব ক্ষমতা, এগুলো একেবারে সব চলে যাবে, আপনার সাথে কিছুই যাবে না, ঠিক কিনা বলুন তো? পৃথিবীর মানুষগুলো দেখুন না, পৃথিবীর মানুষগুলো বোঝে না আপনি কিসের পিছনে ঘুরছেন। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি যে দুনিয়ার পিছনে ঘুরছেন, পিতা মাতা সন্তান সন্ততি স্ত্রী পরিজন সবাই তো ধোঁকা, একেবারে ধোঁকা, একেবারে জং। আপনার রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাচ্ছে। আপনি এমন কিছুর পিছনে দৌড়াচ্ছেন, মরিচিকার পিছনে, এগুলো সব ধোঁকা। পৃথিবীর মানুষগুলো দেখবেন সব স্বার্থপর। কতক্ষণ না কেন সবাই স্বার্থপর, যার যার নিজের স্বার্থের জন্য কাজ করছে। আপনার পেছনে যে আছে দেখবেন, আপনার স্ত্রী বলেন 5 দিন খাওয়াবেন না, 5 দিন দেবেন না, আপনাকে চিনবে না, আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনার ছেলে মেয়ে, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, সবাই শুধু আপনার থেকে চায়, আমাকে দিল না, আমাকে আমার জন্য করলো না, আমাকে দিল না। কতক্ষণ না কেন এরকম স্বার্থপরতা সমাজের ভিতরে আছে না নাই? শুধু স্বার্থের জন্য পাগল। আপনি কার জন্য করছেন? কার জন্য করছেন? আপনি তো নিজের আমলটাকে, নিজের জীবনটাকে ভুলে গিয়েছেন। আজ আপনি যদি কিছু দিতে না পারেন, কালকে আপনার বিপক্ষে চলে যায়। আজকে আপনি যদি আপনার স্ত্রীর জন্য কিছু নতুন কিছু কিনতে না পারেন, কালকে থেকে আপনাকে দেখে বেজার হয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলে। আছে না নাই? এজন্য আমাদেরকে বুঝতে হবে, এই দুনিয়া এটা আসল দুনিয়া নয়, এটা সাদ্দার দুনিয়া, মরিচিকার দুনিয়া। এখানে যদি আমল করা যায়, কোরআনের পক্ষে চলা যায়, আল্লাহর কসম আপনার সময়টা কাজে লাগবে, আপনাকে মালিক ক্ষমা করবে, আপনি জান্নাতে চলে যাবেন। চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন গড়তে হবে। যদি সেটা না করতে পারেন, আপনি অবশ্যই এই পৃথিবীতে একেবারে জিরো হয়ে যাবেন। যদি আপনি কিছু ক্ষমতার মালিক হন, কিছু টাকার মালিক হন, বিশ্বাস করুন, আপনি এত টাকার মালিক, এত ক্ষমতার মালিক, সব কিছু আপনি পেলেও আপনি যদি আল্লাহর কোরআনের জন্য কাজ না করতে পারেন, তাহলে আপনার এই পৃথিবীটা আপনার জন্য কিছু করলেও, মারা যখন যাবেন, ইন্তেকাল যখন করবেন, কবরে গেলে পরে আপনার কিছুই পাওয়া যাবে না, সব জিরো হয়ে যাবে।